বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং যেটা জানা যাচ্ছে যে গত কয়েকদিন ধরেই বাড়ি ভাড়া নিয়ে থাকছিল এক পরিবার। গত রাতে বাড়ির মধ্যে বিকট শব্দে বিস্ফোরণ হয়, যে বিস্ফোরণে একজন আহত হয়েছেন, একজন সন্দেহভাজনকে আটকও করা হয়েছে, আরো এক ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে সাদা ব্যাগ নিয়ে ওপরে উঠতে, আর পরে যখন তিনি নেমে আসছেন তখন দেখা যাচ্ছে তার হাতে আর কোনো ব্যাগ নেই। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কিছুক্ষণ আগে একেবারে বিস্ফোরণ স্থলের ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, গোটা ঘর কিভাবে লন্ডভন্ড, বোমা সত্যি সেখানে পড়ে রয়েছে, একজনকে আটক করা হয়েছে। কি তথ্য এখনো পর্যন্ত পুলিশের হাতে উঠে এসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে ফায়ার ব্রিগেডের যারা কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড তাদেরও কিন্তু আসার কথা রয়েছে। এলাকাবাসীর বক্তব্য যে এখনো পর্যন্ত যে ছবি আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, এই হচ্ছে ঘরটি, সেই ঘরের মধ্যে এখনো কিন্তু 3টি বোমার অংশ সেখানে পড়ে রয়েছে। একটি অক্ষত অবস্থাতে পড়েছিল কিন্তু ঠিক কর্নারের দিকের অংশে, সেটিকে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি এবং সেই কারণে কিন্তু কিছুক্ষণ আগে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন ছিল যে এখানে বোমা পড়ে রয়েছে, অথচ এই বাড়িটাকে এখনো পর্যন্ত খালি করা হয়নি এবং বিপজ্জনক অবস্থাতে পড়ে রয়েছে। এখনো পর্যন্ত কেন এখানে বম্ব স্কোয়াড আসেনি? ডিসি নিউ টাউন রয়েছেন জ্যোতির্ময় রায়। স্যার, একটা বিষয়, এখনো পর্যন্ত বম্ব স্কোয়াড আসেনি? আসছে অনওয়ে, কিন্তু প্রায় 8 ঘন্টারও বেশি সময় হয়ে গেল, বোমা রয়েছে, বিল্ডিং ফাঁকা করা হয়নি। বিল্ডিংও ফাঁকা হয়ে গেছে, করা হবে, হয়ে গেছে অলরেডি মোটামুটি। এখনো কোনো আটক বা অ্যারেস্ট কেউ কিছু? আমরা তদন্ত চলছে, সব কিছু বলা যাবে না, তদন্ত ডিসি নিউ টাউন তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে ইভ্যাকুয়েশনের যে প্রসেস সেটা চালানো হবে। এক এক করে যারা বাসিন্দারা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যে এই যে বাড়ি রয়েছে সে বাড়ি তারা খালি করে দেবেন। কিন্তু প্রশ্ন এখনও একই জায়গাতে রয়েছে যে প্রায় 8 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত কেন যে কটি বোমা অক্ষত অবস্থাতে রয়েছে সেটাকে বার করা হচ্ছে না? অত্যন্ত ঘিঞ্জি এই জায়গা, সেইখান থেকে কিন্তু নিরাপত্তা নিয়ে, অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে একটা উঠছে প্রশ্ন। গতকালকে রাতে 8:05 নাগাদ বিস্ফোরণ ঘটে। আমি স্থানীয় বাসিন্দাদেরকে একবার জিজ্ঞেস করুন, পুলিশ বলছে বম্ব স্কোয়াড আসছে, 8 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। স্যার, ইট ইজ নট অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, ইট ইজ অ্যাবাউট 15 আওয়ার্স। আমরা 15 ঘন্টা থেকে ওয়েট করছি, এখনো কোনো রেসপন্স, আমরা পজিটিভ রেসপন্স দেখিনি। ইভেন দ্য bomb squad আছে, এখনো ফায়ার ব্রিগেড এখন এসেছে। ফায়ার ব্রিগেড we don't need fire brigade here, we need the bomb squad as per the required incident. বম্ব স্কোয়াড ইতিমধ্যে কিন্তু সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এলো। তুমি দেখতে পেলে ঠিক 12:20 অর্থাৎ প্রায় 12 ঘন্টারও বেশি সময় পরে সিআইডির যে বম্ব ডিসপোজাল স্কোয়াড তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এলো এবং দেখা যাচ্ছে যে এখানে 2 জন আধিকারিক তারা রয়েছেন। কিছুক্ষণ আগেই এখানে ফায়ার ব্রিগেডের যারা আধিকারিক তারা এখানে এসেছিলেন। বিল্ডিং ফাঁকা করার যে প্রক্রিয়া, সেই বিল্ডিং ফাঁকা করার প্রক্রিয়াও কিন্তু একই রকম ভাবে চালানো হচ্ছে। আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে ফাঁকা করার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে, একজনকে আটক করা হয়েছে, আরো একজনের খোঁজ করছে পুলিশ। ধন্যবাদ সুকান্ত তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।